আজ আপনাদের জন্য একটি দারুণ মজার পাকোড়া রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই মজার পাকোড়াটা খেতে দারুণ লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করে, বড়রাও কম না। এই পাকোড়াটা বৃষ্টির দিন এবং ঠান্ডার দিনে খেতে দারুণ লাগে। চলুন তবে এই মুচমুচে পাকোড়াটা কত সহজে করে নিয়েছি ঝটপট সেটি দেখে নিই। প্রথমে আমি এখানে একটি আলু আর গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিব জিরে গুঁড়া। এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার অথবা ময়দা। আমি দিয়েছি এখানে ময়দা, 1 কাপের মতো ময়দা দিয়েছি আর আধা কাপের মতো চাউলের গুঁড়ি দিয়েছি। এরপর দিয়ে দিলাম ম্যাগি চাট মশলা। এটি দিলে পাকোড়াটা খেতে দারুণ লাগবে। দিয়ে এইবার আমি এই সবজিগুলোর সঙ্গে এই ব্যাটারের মতো একটি তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে। কিন্তু ব্যাটারটা খুব ঘন হবে, এটি মোটেই পাতলা করা যাবে না। পাতলা করলে পাকোড়াটা ভালো হবে না। দেখুন আমি খুবই অল্প অল্প পানি দিয়ে এভাবে আমি তৈরি করে নিয়েছি। কিন্তু এটি কোনো চামচ দিয়ে করবেন না, হাত দিয়ে ভালো করে ডলে ডলে করবেন। এটার কালার সুন্দর আনার জন্য এখানে আমি আধা চামচ করে হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়, খেতেও ভালো লাগবে। এবার ডেকে দিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। তেল গরম করে নিলাম ফ্রাই প্যানে। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম, এভাবে আমি হাত দিয়ে দিলাম। আপনারা যদি হাত ব্যবহার না করতে চান চামচ দিয়েও দিতে পারেন। তো ভিউয়ার্স, এইভাবে দিয়ে আমি সবগুলো তেলে এক সাইড করে ভেজে নেব। এক সাইড অল্প লাল হয়ে আসলে আমি উল্টিয়ে দেব। একটি একটি করে উল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন এক পিঠ আমার হয়ে এসেছে, আরেক পিঠ ভেজে নিচ্ছি। এইভাবে আমি 2 পিঠ একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি চালের গুঁড়ি দিয়েছি সেহেতু এই পাকোড়াটা খুবই মুচমুচে হবে আর ভিতরটা খুবই সফট হবে। ব্যাস 2 পিঠ ভাজা হওয়ার পর তুলে দিলাম। ভিউয়ার্স, যারা চ্যানেল থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তৈরি হয়ে গেল মুচমুচে পাকোড়া। এবার একটু টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। আপনারা টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই খুব মজা করে আনন্দ করে খাবে আর আপনার খুব প্রশংসা করবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।